আমরা ক্লাস শুরু করলাম। আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তা সোশ্যাল মিডিয়া পোস্টের কি পরিমাণ ভ্যালু আছে আমরা একটু দেখে আসি। তো আমরা ফাইবার থেকেই দেখি সোশ্যাল মিডিয়া পোস্ট। এইখানে আমরা ড্যাশবোর্ডে চলে যাই, গ্রাফিক্স ডিজাইন, এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট লিঙ্ক SOCIAL সোশ্যাল মিডিয়া পোস্ট। মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট লিখলে এই জায়গায় দেখবেন হিউজ কাজ আছে। এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, এরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো লেখা পোস্ট ডিজাইন করে। এক একজনের পোস্ট ডিজাইন পোস্ট ডিজাইন করে $20, মানে 2200 টাকায় একটা পোস্ট ডিজাইন করে, 2200 টাকায়। তো আমরা এখান থেকে বাংলাদেশি, এই যে মিনহাজুল এ মনে করেন বাংলাদেশি, এরপরে এগুলো বেশিরভাগই মনে করেন বাংলাদেশি আর ইন্ডিয়ান। কেমন শাকিল এও মনে করেন বাংলাদেশি অথবা পাকিস্তানি, এরকম হইব। এরপরে অনেক বাংলাদেশি আর পাকিস্তানি আছে। আরাফাত নোবেল এটা মনে হয় বাংলাদেশি। আরমান, আচ্ছা কয়েকটা দেখি এরা কি করে। এই দেন বাংলাদেশি মিনহাস, এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে। এর $15 রেট। $15 মানে 1500 টাকা, 100 টাকায় করেই ধরেন যে 1500 টাকা। সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে, এরা $15। মনে করেন যে মানে 3টা ইমেজ দিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে 4500 টাকায়। এটা বাংলাদেশি। কেমন এই পর্যন্ত মোটামুটি ভালো কাজ করছে। এই পর্যন্ত 23টা রিভিউ আছে, 5 স্টার রিভিউ। অ্যাকাউন্ট খুলছে গত বছর জুনে, মানে 1 বছর হয় নাই, কিন্তু লেভেল 1 সেলার। তার মানে এই পর্যন্ত প্রায় $1000 কাছাকাছি ইনকাম করে ফেলাইছে মাত্র একটা গিগ দিয়ে, শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে। এই 1 বছরে প্রায় $1 লাখ টাকার কাছাকাছি ইনকাম করে ফেলাইছে। ঠিক আছে, তাইলে মিনহাজের বাদ দিলাম। এরপরে দেখেন এটা আছে, এর 2টা রিভিউ আছে, 4টা অর্ডার পেন্ডিংয়ে আছে, মানে 4টা অর্ডার তার পেন্ডিংয়ে আছে। তার একটা অর্ডারের দাম $40, মানে 4000 টাকা। কেমন, তাহলে সর্বনিম্ন তার অর্ডারের দাম 4000 টাকা। এরপরে হইল গিয়া তার হইল গিয়া 7000 টাকা। এরপরে হইল গিয়া এর আপনার 16000 টাকা। 30 দিনে 30টা পোস্ট ডিজাইন করে দিব। তাইলে 4টা অর্ডার পেন্ডিংয়ে আছে। এই লোকটা বাংলাদেশি, এই যে দেন বাংলাদেশি। এর নভেম্বরে অ্যাকাউন্ট করছে, গত বছরের নভেম্বর মাসে অ্যাকাউন্ট করছে। তা গত বছরের নভেম্বর মাসে অ্যাকাউন্ট খুলছে। আজকে সে মানে 30টা রিভিউ তার কমপ্লিট হয়েছে। তাহলে 30টা রিভিউ কমপ্লিট হলে সে মনে করেন যে এই 1 বছরে একদম কম যদি ইনকাম করে, $2 লাখ টাকার উপরে ইনকাম করছে। তার সর্বনিম্ন রেট কত? $40। তার মানে কি 4000 টাকা। তাইলে হেয়ার এখন 4টা অর্ডার মনে করেন যে পেন্ডিংয়ে আছে। তো 4টা অর্ডার যদি $40 করে হয়, তাইলেও তো মনে করেন 4 × 16, মানে 16000, 20000 টাকা তার অর্ডার পেন্ডিংয়ে আছে। তাইলে এই অবস্থায় সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে, আর এইটার উপরেই তার 4টা অর্ডার পেন্ডিংয়ে আছে। এ বাংলাদেশি 2টা দেখাইলাম, 2টা বাংলাদেশি দেখাইলাম। এরপরে আছে এই লোকের এই পর্যন্ত আপনার 760টা রিভিউ আছে এই গিগের উপরে, মানে এই গিগটার উপরে। আর 3টা অর্ডার পেন্ডিংয়ে আছে। সর্বনিম্ন সে 1000 টাকায় কাজ করে। আপনি কাজ করছেন, আমার দিয়ে কাজ করাইছেন, এখন দেখা গেলো যে আমি আপনার কাজটা করে দিয়েছেন, আপনি একটা ফিডব্যাক দিয়েছেন, এই ফিডব্যাকটাই রিভিউ। ঠিক আছে, আমরা কমেন্ট করি না, এইরকমই। এখন যে আমার ক্লায়েন্ট, সে কমেন্ট করতে পারে আমার কাজের নিচে যে হ্যাঁ এ ভালো করছে, খারাপ করছে, এগুলা এটসেট্রা। তো এ কোন দেশি দেখি, এ দেন এও বাংলাদেশি। দেখছেন, এ 2022 সালের থেকে কাজ করতেছে। এ লেভেল 2 সেলার। তার মানে এ একদম কমও যদি ইনকাম করে বাংলাদেশি টাকার, তার যেহেতু 825টা রিভিউ আছে, দ্যাট মিনস অর্ধেক মানুষ রিভিউ দেয় না,
তা সে ধরেন এই পর্যন্ত 1600-1700 ক্লায়েন্টের কাজ করছে। তো 2022 সাল থেকে এই পর্যন্ত সে কমও যদি ইনকাম করে থাকে, তাইলে একদম কম ইনকাম করে থাকলেও বাংলাদেশি টাকার প্রায় কোটি টাকার উপরে ইনকাম করছে। বাংলাদেশি টাকার প্রায় কোটি টাকার উপরে কি ইনকাম করছে, কোটি টাকার উপরে। আর শুধু এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে মনে করেন যে কম করে হলেও 70 থেকে 80 লক্ষ টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে। তাইলে এক একজনের স্কিল। এই যে দেখেন এই চারটা, এই যে একজন হয় বাংলাদেশি, মানে 4টা গিগ ওপেন করছি, 4টা গিগ কি বাংলাদেশি। তাইলে এই লো অবস্থা। তো যাই হোক, আপনারা কাজ করবেন, কাজ করলে কি এগুলার প্রচুর চাহিদা আছে। আর একই রকম অনেকে কাজ করে। এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে গিগ আছে 2,70,000, মানে 2,70,000 মানুষ এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে কাজ করে। তাইলে সারা বিশ্বে এখানে হিউজ কম্পিটিশন আছে, আবার প্রচুর কাজও আছে। কথা কিছু বুঝলেন? এই লোকটা বিদেশি, এই লোকটা দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে কত 12,000 টাকায়। একটা পোস্ট ডিজাইন করে কি 12,000 টাকায়, ভাবা যায়। 9,000 টাকায়, 9,000 টাকায় কাজ করে। এও তো এই যে 229টা কাজ আছে, 83টা কাজ আছে। এখন আপনারা যখন ফ্রিল্যান্সিং কোর্সটা এনরোল করবেন, তখন স্যারে দেখায় দিব যে কিভাবে এই ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, আপওয়ার্কে কাজ করবেন, ফ্রিল্যান্সার মার্কেটের প্লেসে কিভাবে এই রেট খুলেন, কিভাবে সাজাইবেন। এই কাজ কিন্তু $5 অনেকে করে, ঠিক আছে। এই যে আন্ডার $15 দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে এগুলো কাস্টমাইজ করা যায়, যে বাজেট, এই বাজেট থেকে কাস্টমাইজ করা যায়, তা কাস্টম দিলে আমি এখান থেকে যদি $5 আপ টু $5, ঠিক আছে, এখান থেকে যদি অ্যাপ্লাই দিই, দেখবেন $5 কাজ করার মতন লোক আছে অ্যাভেলেবেল। এই দেন $5 কাজ করে, এই $5 কাজ করে। এ কিন্তু ফাইবার চয়েস, মানে ফাইবার এরে সাজেস্ট করে যে এর দ্বারা তুমি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করাও, ঠিক আছে। এই ফাইবার চয়েস পাওয়া মানে একেবারে লাকি পার্সনরা পায়। তো $5 কাজ করতেছে, $5 হ্যাঁ তো হিউজ কাজ করতেছে। এদের না 1000-এর উপরে রিভিউ আছে একটা গিগে, ঠিক আছে। তো $5 কাজ করতেছে, হ্যাঁ তো প্রচুর কাজ আছে। $5 মানে কি জানেন, 500 টাকা। অসুবিধা কি, আমার একটা পোস্ট ডিজাইন করে দিব 500 টাকা, অনেক না? তো এরকমই। তাই আমরা এনে অনেক কিছু দেখলাম। আমরা এক কাজ করি, আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা শিখি। তাইলে আমরা এখান থেকে এই যে এখানে দেখেন কয়টা কি কি পোস্ট আছে। এই যে ফুড, মনে করেন যে বার্গার নিয়ে ফুড একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। এখানে মানে রিয়েল এস্টেটের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছে। তা আমরা এখান থেকে রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট নেই এবং ওইটা ডিজাইন করি। রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট কেমন। এইখান থেকে আমরা আপনাকেও কিন্তু প্রচুর কপি করতে হইব, কাজ করতে হইব। তা আমরা এখান থেকে একদম ইজিলি যে জিনিসগুলো দেখাইতে পারি এবং আপনারা শিখতে পারবেন এমন কিছু ডিজাইন দেখাই। এর মধ্যে যেমন এটার মধ্যে অনেকগুলো শেপ আছে, এটা দেখাইলে শিখতে পারবেন। এটার মধ্যে অনেকগুলো শেপ আছে, এটা দেখাইলে শিখতে পারবেন। এটা দেখাইলেও শিখতে, প্রত্যেকটা জিনিসই দেখাইলে শিখতে পারবেন। কিন্তু মোটামুটি ক্রিয়েটিভ যেটা এরকম একটা ডিজাইন, এইটাই আমার কাছে মোটামুটি ক্রিয়েটিভ মনে হয়, আমি এটাই দেখাই। তো এইখান থেকে আমি এইটা কপি করে নিলাম। আমার এখানে এসে সোশ্যাল মিডিয়া আমি এক কাজ করি, একটা সোশ্যাল মিডিয়া সাইজ নিই। সোশ্যাল মিডিয়া সাইজ কত হয় ভালোভাবে খেয়াল করেন, যদি ওই ভিডিওটা রেকর্ড দিতেছে অসুবিধা নেই। সোশ্যাল মিডিয়া আমরা এটা কাস্টম থেকেই নিব, এটার জন্য প্রিন্টে যাব না। এখানে এসে আমরা প্রথমে ডায়লগ বক্সে লিখে দিব সোশ্যাল মিডিয়া পোস্ট, কেমন। পিক্সেল সেটআপ থাকবে এখানে, যদি ইঞ্চি থাকে বা মিলিমিটার সেন্টিমিটার থাকে এগুলো সব বাদ দিয়ে আমরা এখানে দিব কি পিক্সেল, কি দিব পিক্সেল। এখন পিক্সেল এখানে থাকবো 1080 ইন্টু 1080 ইন্টু 1080, আর রেজুলেশন 72, কালার মোড RGB। কারণ এটা হইলে কি অনলাইনের জন্য ডিজাইন করতেছি। কিসের জন্য? অনলাইনের জন্য। যখন আমরা ডিজাইন করি তখন কালার মোড কি থাকবে RGB, আর রেজুলেশন কত থাকবে 72, আর বিভিন্ন ডিজাইনের সাইজ হয়, সাইজ অনুযায়ী আমরা দিব। তাই এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করি। এইটা হইল গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ। এই সাইজে আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন,
ইনস্টাগ্রাম প্রত্যেকটাতেই আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্টটা পোস্ট করতে পারবো। প্রত্যেকটা জায়গায় এটা খাপ খাইবো। এটা হলো গিয়া একটা মাদার সাইজ, যেটা যে কোনো জায়গায় কাজে লাগে। তাইলে আমরা এইখানে আমাদের যেই কপি করে আনলাম ওই ডিজাইনটা এখানে পেস্ট করি। এখান থেকে এই ডিজাইনটা আমরা কপি করে নিই, পিছনের এই শেপটা আমরা ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার টুলটা আছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল, আমরা এইটা দিয়ে এখান থেকে কন্ট্রোল সি প্রেস করি। কন্ট্রোল সি প্রেস করে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে এটা ডিলিট করে দিই। এবার কন্ট্রোল ভি প্রেস করি। এটা আনলাম কিভাবে, ওইগুলো তো আপনাকে দেখাইছি। এটা মানে এই মার্কি টুলের ব্যবহার আপনাকে দেখাইছি না। এটা কি করছি, সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এবার ডিসিলেক্ট করে ওইটা ডিলিট করে দিয়ে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিছি। এখন দেখেন এইখানে সমান করে আমি এটা দিতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি যে প্র্যাকটিস করতে দিলে এখনই পারবেন এটা আমি কিভাবে করি। তাহলে এইখানে জাস্ট একটা ছবিতে আমাদের একটু সমস্যা হইব, সেটা হইল গিয়ে এই যে এই ছবিটা আমরা যদি নেট থেকে পাই তাহলে ওয়েল, না পাইলে এই ছবিটা একটু সমস্যা হইব। এছাড়া আমাদের এখানে শেপগুলা নিতে কোনো সমস্যা হইব না। আমরা প্রথমে শেপগুলা নিই। দেখেন এই নিচে যে হোয়াইটটা আছে এটা হোয়াইটই থাকবে। আমরা কি করতেছি, আমরা এই ছবিটার নিচ থেকে কাজ শুরু করি। আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার নিব। আমরা এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিব। এখান থেকে আমরা কালারটা ডাইরেক্ট কপি করে নিয়ে নিই। এই যে এখান থেকে এসে এই যে এখানে এই কালার চুজ করে দিলাম। এই যে দেখেন এখানে কালার চেঞ্জ হয়েছে, কেমন, ওকে করে দিলাম। এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার এইখান থেকে নিই। এই যে এখান থেকে শুরু করে এইভাবে নিলাম, নিলাম। তো এই পর্যন্ত নেওয়ার পরে এখন কি হইলো দেখেন, এখন আমাদের রেক্টেঙ্গুলারটা এরকম সোজা, কিন্তু এখানে তো এইদিকে ডাউন আছে, ঠিক না। দেখেন আমি এই যে দেখাই দিচ্ছি, এটা এই যে সোজা আসছে, কিন্তু আমাদের যেই শেপটা আছে এটাতে দেখা যায় এইখানে ডাউন করা আছে, এই কর্নারটা। আমরা এটা কিভাবে করতে পারি, আমাদের এই লেয়ারটা সিলেক্ট রেখে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল খোঁজ করে নিব। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল কোথায় আছে, যদি আমরা এইভাবে খুঁজে না পাই তাহলে আমরা কি করব, এই যে মানে এ প্রেস করব। কি প্রেস করব, কিবোর্ড থেকে এ প্রেস করব। এই যে এখানে চলে আসবো। এখানে আসলে এই যে এখানে দুইটা টুলস আছে, একটা হলো পাথ সিলেকশন টুল, একটা হলো ডাইরেক্ট সিলেকশন। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব। কেমন, নেওয়ার পরে আমরা এই যে কর্নারে একটা ক্লিক করব, এই কর্নারে এইখানে। তো ক্লিক করার পরে দেখেন এই তিনটা কর্নার হোয়াইট হয়ে আছে, ঠিক না, কিন্তু এই কর্নারটা আমাদের নিচে নামাইতে হবে। এই কর্নারটা দেখেন একরকম আর তিনটা কর্নার অন্যরকম। তাইলে আমরা এখানে কি করব, এই কর্নারটা এই লেফট বাটন চাপ দিয়ে ধইরা শিফট চাপ দিয়ে ধরে টান দিব, শিফট চাপ দিয়ে ধরে টান দিব। দেখেন এখন কি হইলো, এরকম যদি আসে তাইলে এখানে ক্লিক করে আমরা ওকে দিয়ে দিব, তাহলে দ্বিতীয়বার আর আসবো না। এখন কি হইলো, আমাদের এই বরাবর এটা ঠিক হয়ে গেল, ঠিক না। এখন দেখেন আমার কাজ কিন্তু শেষ। এখন আমরা এইটারে জাস্ট উপরে উঠাই দিব। এখন আমরা এই যে দেখেন এটা অর্ধেক হয়ে গেছে না। এখন আমরা কি করতেছি, এইটার একটা ডুপ্লিকেট করব। এই লেয়ারটারে কি করব, ডুপ্লিকেট। কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমরা এইটারে কি করব, এইখান থেকে ফ্লিপ করে দিব। ফ্লিপ মানে উপরে উঠে যাব, ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করার পরে এখন দেখেন আমাদের এই কর্নারটা হইলো উপরে, ঠিক না, আর এই কর্নারটা হইলো কি নিচে, এই যে কালোটা। তাহলে আমরা এইটারে কি করব, এইটারে এই যে এইদিকে ফ্লিপ হরিজন্টালি করে দিব, এই হরিজন্টালি। এখন আমরা এটারে টাইনা উপরে উঠাই দেই, শিফট চাপ দিয়ে ধরে আমরা এই উপরে উঠাই দিলাম। এখন আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে দুইটা কর্নার, এই যে এই কর্নার আর এই কর্নার, এই দুইটা কর্নার আমরা একসাথে ধরবো। এই যে একসাথে সিলেক্ট করলাম, মানে এখান থেকে আমি এইভাবে চাপ দিয়ে আইনা এইভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমি শিফট চাপ দিয়ে ধরে এই কর্নারে চাপ দিব, এই কর্নারে ধরে চাপ দিয়ে এই যে টান দিতেছি। কেমন হইলো বলেন, কত সহজে উপরেটা হয়ে গেল না। তাইলে এটা কি করলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, ব্যাস। এখন দেখেন এই শেপ আর এই শেপ, দুইটা শেপ আমার হয়ে গেল, মাঝখানে হোয়াইট, এই শেপটাও হয়ে গেল। আমি এটা দেখেন, ঠিক আছে, বিষয়টা অনেক ইজি, অনেক ইজি। তো এখন আমাদের কাজ কি, এখন এখানে কাজ হইল গিয়ে এইখানে একটা শেপ দেখা যায়, ঠিক আছে, এখানে একটা শেপ দেখা যায়। আমরা এই শেপটা তৈরি করব। এই শেপটা তৈরি করার জন্য আমরা এইখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেই, এইখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার নিয়ে এইখান থেকে আমরা এইভাবে সোজা একটা টান দিই, এরটুক নিয়ে, এই যে এরটুক সোজা একটা টান দিলাম। টান দেওয়ার পরে এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। এইখান থেকে এই যে
চার কোণা ইচ্ছা এটার ভিতরে ডাবল ক্লিক করি, তারপরে এই যে এখান থেকে কালার পিক করি। ওকে, এখন দেখেন আমরা কালার পিক করলাম, ঠিক আছে, কিন্তু আমাদের এটা হলো এখন লম্বালম্বি হয়েছে। এটা লম্বালম্বি হয়েছে না, এটা তো আপনার ভার্টিক্যাল আছে, এরকম বাঁকা আছে। তা আমরা কি করব, আমরা আবার ওই ডাইরেক্ট সিলেকশন টুল নিব। ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা আবার দুইটারে একসাথে করলাম। ঠিক আছে, দুইটারে একসাথে ধরার পরে শিফট চাপ দিয়ে ধইরা আমরা এদিক দিয়ে ধরে টান দিই। এখন দেখেন আমি যদি এটাকে আই অফ করি, এখন বাঁকা হয়েছে না। এখন আমরা কি করব, এখন আমরা এইটার সাথে এইটা মাস্কিং করে দিব। এখন এটার উপরে ক্লিক করে আমরা এই ক্লিপিং মাস্ক করে দিই, তাইলে এই যে অতিরিক্ত বাইরে যেটা আসছিল ওইটা আর থাকলো না। এখন আমাদের ডিজাইনটা মোটামুটি মানে শেপ নেওয়া কমপ্লিট। শেপ নেওয়া কি কমপ্লিট। এখন এখানে একটা শেপ আছে বুকিং নাও, এই শেপটা নিয়ে নিই এখান থেকে। এটা তো একদম ইজি, এটাতে নিতে পারবেন খুব সহজেই। আমরা এখান থেকে এটা ক্লিক করে এটা টান দিলাম, বাস। এখন এখান থেকে এটার কালার চুজ করে দিই। এই যে এখান থেকেও কিন্তু কালার চুজ করা যায়, কেমন কালার পিকার থেকে এখান থেকেও কালার পিক করে দেওয়া যায় ডাইরেক্ট, এই যে সরাসরি এখান থেকে আমি কালার পিক করে দিলাম। এরপরে আমাদের এখানে আপাতত আর কোনো শেপ নাই, যতগুলো শেপ নেওয়ার দরকার ছিল আমরা প্রত্যেকটা শেপ নিয়ে নিছি। এখন আমাদের লেখা আর ছবিগুলা, এই যে ছবির যে শেপগুলা আমরা এখন এই শেপগুলা নিব। এই শেপটা আমরা কিভাবে নিব, এই শেপটা নেওয়ার জন্য এইখানে আসলে দেখবো আমরা পলিগনাল একটা টুল আছে, এই যে পলিগন টুল। ঠিক আছে, পলিগন টুলে আমরা এখান থেকে দেখেন এখানে কয়টা কর্নার দেওয়া আছে, এখানে কয়টা কর্নার দেওয়া আছে, 1 2 3 4 5 6, 6টা দেওয়া আছে না। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি করব, এই যে এখানে মানে এই যে আমাদের এই প্লেটের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নাম্বার অফ সাইডস 1 2 3 4 5 6, 6টা সাইড আছে না। আমার এখানে নাম্বার অফ সাইড 6টা দিলাম। 6টা দেওয়ার পরে আমরা এখানে স্মুথ নেই, এগুলো সব কর্নার চোক্কা চোক্কা আছে, কেমন তা যেরকম আছে এরকমই থাক। আমরা 6টা কর্নার দিয়ে ওকে দেই, দেখি কি আসে। ওকে দেওয়ার পরে এখন দেখেন এই যে 6টা কর্নার আসছে। ঠিক আছে, এখন 6টা কর্নার আসলেও এইখানে যেমন আছে এইখানে তেমন নেই। এখানে এই চোক্কা দিকটা উপরে আছে আর নিচে আছে, কিন্তু এই চোক্কা দিকটা এটার বাম পাশে আর ডান পাশে আছে, ঠিক না। তাহলে এইটারে কিভাবে করা যায় বলেন তো। এটারে কন্ট্রোল টি প্রেস করে আমরা কি করব, এটাকে 90 ডিগ্রি করে দিব। 90 ডিগ্রি করলেই কি হইব, ঘুরে যাব। দেখেন এই যে ঘুরে গেছে, ঠিক না। এখন এইটা একটু লাম্বাটে ভাব আছে, লম্বা, এটা একটু ভার্টিক্যালি বড় দেখা যায়। আর আমরা এটা কি করব, লম্বা লম্বিভাবে এটার মতো বড় করব। তো আমাদের জন্য খুব ইজি, আমরা এখানে আনি, এখানে আই না আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটার বড় করি। এই বড় করার পরে শিফট চাপ দিয়ে ধরে এবার বড় করি। শিফট চাপ দিয়ে ধরে যদি বড় করি, এখন দেখেন মোটামুটি সেম টু সেম হয়েছে না, মোটামুটি সেম টু সেম হয়েছে। এখন কি হয়েছে, এটা চতুর্দিকে একটা গ্রিন বর্ডার আছে, ঠিক তো। তা আমরা এইটারে ডুপ্লিকেট করব। এটারে কি করব, ডুপ্লিকেট করব। আমরা এখান থেকে এটা ধরে আই না, এখানে টান দিলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এইটার কালারটা, উপরের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, উপরের কালারটা একটু হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। এখন এটার বর্ডার কিভাবে তৈরি করব, আমরা কন্ট্রোল টি প্রেস করে শিফট চাপ দিয়ে ধরে একটু ছোট করি, শিফট চাপ দিয়ে ধরে একটু ছোট করলাম। এখন মনে হয় আরেকটু ছোট করা লাগবে, আমি একটু জুম করে নেই, আরেকটু ছোট করি। কন্ট্রোল টি প্রেস করে এটারে আরেকটু ছোট করি, শিফট চাপ দিয়ে ধরে আরেকটু ছোট করি, আরেকটু ছোট করলাম। এখন দেখেন এটা চতুর্পাশ দিয়ে আছে, এটা হলো এক পাশ দিয়ে, এই মানে 3 পাশ হয়েছে, এই 2 পাশ, এই 3 পাশ হয় নাই, ঠিক না। এখন আমরা এই দুইটারে একসাথে ধরবো। দুইটাকে একসাথে ধরার পরে আমরা এখানে এসে এই মিডল সেন্ট্রাল আর এই সেন্ট্রাল দুইটাতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এখানে যেরকম বর্ডার আছে এখানে সেম বর্ডার হয়ে গেল। তা বর্ডার কিভাবে তৈরি করলাম, প্রথমে একটা শেপ নিছি, ওই শেপটারে কপি করছি, উপরে শেপটার কালার চেঞ্জ করে নিচের শেপটার কালার ঠিক রেখে তারপরে কি করছি, শিফট চাপ দিয়ে ধরে উপরের শেপটা ছোট করে দিছি। একটু ছোট করার পর দুইটা শেপ একসাথে ধরছি। একসাথে ধরার পরে কি করছি, এই সেন্টার অ্যালাইন দুইটা আছে, এটা হলো ভার্টিক্যালি, একটা হলো হরিজন্টালি। এই দুইটা সেন্ট্রাল অ্যালাইন ক্লিক করার সাথে সাথেই আমার এই সাদা এইটা মাঝখানে চলে আসছে, চতুর্দিকে আমার সমান অ্যালাইনমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে কয়টা আছে, 3টা আছে। এখন এই 3টা বানানো আমার জন্য আর কোনো কঠিন কাজ রইল, কারণ হইলো কি এইটারে আমি একটা গ্রুপ বানাবো, গ্রুপ বানায়
তিনটা বানামু, একটা আর দুইটা, এখানে তিনটা হয়ে গেছে না? তাই আমি এখানে 1 দিই, 2 দেই, আর এখানে 3 দিলাম। এখন আমার 3টা হয়ে গেছে। এখন আমি কি করবো, 1 নম্বরটায় সেট আপ করে দিই। এই 1 নম্বরটায় সেট আপ করে দিলাম। তারপরে 2 নম্বরটা 2 নম্বরে সেট আপ করে দিই, 2 নম্বরে সেট আপ করে দিলাম। এরপরে 3 নম্বরটা 3 নম্বরে সেট আপ করে দিই। এখন বলেন এই কাজটা কি অনেক কঠিন? এর চেয়ে সহজ কাজ দুনিয়াতে আর কি দিব আপনারা আমারে বলেন? এর চেয়ে সহজ আর কোনো কাজ আছে? এই সোশ্যাল মিডিয়া পোস্টটা ডিজাইন করে দিতে পারলে আপনি সর্বনিম্ন 500 টাকা ইনকাম করতে পারবেন। সর্বনিম্ন কত? আপনি চিন্তা করেন, একটা মাটি কাটা বদলা 5 ঘন্টা কাজ করে মাটি কাটার, তারপরে 500 টাকা পায়, ঠিক না? তা আমি এই ডিজাইনটা করতে কয় ঘন্টা লাগবে বলেন? এখন আমি যেই কাজটা করলাম, এখন আমাদের এটারে উপরে নিয়ে আসি। এখন দেখেন আমার এই ডিজাইনের মূল শেপটা মোটামুটি হয়ে গেছে। এখন দেখা যায় যে এইখান দিয়ে একটু ফাঁকা বেশি, এখান দিয়ে একটু কম। আমি 3 নম্বরটা একটু চাপাই দিই, ব্যাস মোটামুটি হয়ে গেল, ঠিক আছে? তা এখন আমরা এই ছবি আর অন্যান্য কাজে আমি আগে এটা সেভ দিয়ে নিই। এই সোর্স ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপরে আপনারা এটা প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু সমস্যা, প্র্যাকটিস না করলে সমস্যা। এখন দেখেন এখানে যে লেখাগুলো আছে আমরা এই লেখাগুলো দিয়ে দিতেছি। এখানে একটা লোগো আছে, আপনারা লোগো একটা যে কোনো জায়গা থেকে চয়েস করে দিয়ে দিবেন। আর এখানে ছবিগুলো আমি দিয়ে দিতেছি। আমি খুব শর্ট টাইমের মধ্যে লেখাগুলো দিয়ে দিতেছি। লেখাগুলো তো আপনারা লিখতে পারবেনই, এ কারণে লেখাগুলা এখান থেকে আমি ক্লিক করলাম। এখানে মারিয়া প্রো আছে, এখান থেকে আমি এই টেক্সটটা হইতে পারে ওসওয়াল্ড, OSW লিখলে, আপনাদের যদি ওসওয়াল্ড ফন্টটা না থাকে তাহলে আপনারা নেট থেকে নামাই নিতে পারবেন। এই ফন্টটা ফ্রি ফন্ট, ঠিক আছে? এই যে ওসওয়াল্ড, আমরা এখান থেকে আমরা এই বোল্ডটা নিয়ে নিই, ওসওয়াল্ড বোল্ড, এই যে সেমি বোল্ড আছে, এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিই, ফন্ট সাইজটা বড় করে কালারটা হোয়াইট করে দিই বা গ্রিন করে দিই, কালারটা গ্রিন করে দিলাম। এবার এখান থেকে আমি যা লেখা আছে লেখাগুলা লেখা নিই, এটার একটু উপরে উঠাই দিই। এখন এই টির উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমি এখান থেকে এটারে এডিট করতে পারি। টির উপরে ডাবল ক্লিক করলে অথবা এই লেখার উপরে ডাবল ক্লিক করলে হয়। তো এখানে আছে সব ক্যাপস লক, তা আমি ক্যাপস লক চালু করে দিয়ে আমি এখানে লিখতেছি উই, FOUND ফাউন্ড, FUTURE ফিউচার, HOME হোম। এখন এইটার আমরা কিভাবে ডেকোরেট করব? আমরা উই ফাউন্ড, এটা হলো অনেক ছোট, ঠিক না? আমরা এগুলার পুরাটারে একসাথে ধরলাম, একসাথে ধরার পরে এটার ফন্ট সাইজ আরো বড় করে দিই। এখানে ফন্ট সাইজ 72 করি, দেখি তাও অনেক ছোট মনে হয়, আরো বড় করে দিই। তারপরে এইটা যেইভাবে এই মোটা আছে অতটা মোটা আমাদেরটা হয় নাই, এই জন্য আমরা এখান থেকে বোল্ড ক্লিক করে দিই। বোল্ড ক্লিক করে আমরা এখানে এটার একটু সাইডে নিয়ে আসি, আমাদের লেখাটা এইটার মতো যেন জাস্ট হয়, একবার পারফেক্টলি হয়। দেখেন এই উই ফাউন্ড, এটা তো ছোট আছে, এটা ছোট আমরা কিভাবে করব? এই উই ফাউন্ড এটারে আমরা ব্লক করব, ব্লক করে তারপরে এই যে এখান থেকে আইসা আমরা এইটারে এই যে এখানে 90 আছে এটারে কমাই দিই, 90 থেকে আমরা এটারে সাইডে দিয়ে দিলাম, ঠিক আছে? সাইডে দেওয়ার পরে আমি এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আরো মোটা আরো বড় হইব, সেক্ষেত্রে আমি এই লেখাগুলারে এইখান থেকে আর একটু মোটা করে দিলাম। এখানে এই যে এই টি প্রেস করলে আরো মোটা হয়, দেখেন এখন অনেকটা মোটা হয়েছে। এখন এইটারে আমি আরো বড় করে দিই, মোটামুটি যা হয়েছে 105 পর্যন্ত দিয়ে দিলাম, 105 পর্যন্ত। এখন এই যে এটা হোয়াইট, আমরা এই ফিউচারটারে হোয়াইট করে দিই, এই যে ডাবল ক্লিক করে ফিউচারটা ব্লক করলাম, অথবা আপনার এখান থেকে ধরে এইভাবে টান দিলে ব্লক হইব, ব্লক করলাম। এরপর এখান থেকে এই গ্রিন কালার থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এই দুইটার দূরত্ব দেখেন, এগুলার লাইন হাইট অনেক কম, ঠিক না? লাইন হাইট এই যে এখানে উই ফাউন্ড, এরপরে কতটুকু গ্যাপ আছে? অল্প গ্যাপ, আর এখানে তো অনেক গ্যাপ আছে। এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমরা কিভাবে করতে পারি? ফুল ব্লক করলাম, এরপরে এইখান থেকে যে অটো যেটা দেওয়া আছে এইটারে আমরা ক্লিক করি, এই যে দেখেন এখন কিন্তু অল্প মনে করেন যে গ্যাপ আছে, আমরা এই ফাউন্ডটারে ব্লক করলাম, এরপরে এটারে একটু নিচে নামাই দিলাম হালকা করে।
এখন দেখেন অল্প একটু ফাঁকা হয়েছে, এখানে যতটুকু ফাঁকা আছে তার চেয়ে একটু কম আছে, এখানে আরেকটু ফাঁকা করে দেই, বাস এখন ঠিক আছে। এরপরে নিচের যেটা আছে এটারও আরেকটু ফাঁকা করে দেই, বাস এইভাবে আমরা এটারে এইখানে সেট আপ করে দিই। আপনারা আরো পারফেক্টলি করার জন্য চেষ্টা করবেন, ধীরে ধীরে কাজ করবেন। আমরা এটা এখানে বসায় দিলাম। এরপরে যেগুলো আছে এখানে একটা শেপ আছে, কেমন, আমি এই শেপটা নিয়ে নিতেছি, এখান থেকে রেক্টেঙ্গুলার শেপটা নিতে হইবে, যে রেক্টেঙ্গুলার, আমরা রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে এখানে একটা হালকা টান দিয়ে দিতেছি, টান দিয়ে দিলাম। এখান থেকে আমি শেপের রং যেটা আছে হোয়াইট, এখান থেকে গ্রিন থেকে আমরা হোয়াইট রং চুজ করে দিই, হোয়াইট রং চুজ করে দিলাম। এরপরে আমরা এইখানে যেই লেখাগুলো আছে এই লেখাগুলো দিয়ে দেবো, এইগুলা দেওয়া আছে অন্য ফন্টে, এগুলা মনসারাটে দেওয়া আছে। তা আপনারা এখান থেকে মানে এইরকম ফন্ট দেওয়ার চেষ্টা করবেন, আর এগুলা কাজ করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে কোনটা কোন ফন্ট, কোনটা কি আশায় কি বিষয়। তা আমি এটার যে বোল্ট ছিল এক্সট্রা বোল্ট এটা কেটে দিলাম, এখান থেকে মনসারাট লিখি, MONST, হ্যাঁ ক্যাপস লক বন্ধ করে দিই, MO মন্ট। আমার এটার মধ্যে মনসারাট ফন্টটা নাই, তাই লাটো ফন্টটা ব্যবহার করি। আচ্ছা, এই লাটো ফন্টটা ব্যবহার করি, লাটো রেগুলার ফন্টটা ব্যবহার করি। এখান থেকে আইসা এখন দেখেন এখানে লেখা আছে প্রাইস স্টার্ট অ্যাট, তাই আমি লিখি ক্যাপস লক দিয়া PRICE, প্রাইস STARTING, স্টার্টিং অ্যাট। এইটা অনেক ছোট আছে এবং হোয়াইট কালারের আছে, আমি এই যে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিই। কালার কিন্তু অনেক জায়গা থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে কালার চেঞ্জ করা যায়, এই যে এখান থেকে কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে। এরপরে আমি এটারে ফন্ট সাইজ ছোট করে দিতেছি, যেহেতু ফন্ট সাইজ এখানে অনেক ছোট আছে, ফন্ট সাইজ ছোট করে দিলাম। এখান থেকে ফন্ট সাইজ 40 বা এটা মনে হয় 40 বা এরকম কাছাকাছি আছে, 35 দিলাম। 35 দিয়ে আমি এখানে এটা বসায় দিলাম। এর নিচে আছে হলো কি আপনার মানে প্রাইসটা দেওয়া আছে, এটা 40 না, এটার থেকে আরেকটু ছোট আছে, আমি এখান থেকে আরেকটু ছোট করে দিই। এই যে এখান থেকে ফন্ট ছোট করতে পারবেন, অথবা এই যে এখান থেকেও ছোট করতে পারবেন, যেখান থেকে করেন। তা আমি বেশিরভাগ সময় উপর থেকেই করি, এই সাইড বারটা ওপেন কম করি। তো মূল ডিজাইন হলো, ডিজাইনের শেপটা কিভাবে তৈরি করবেন এটা হলো গিয়ে মূল ডিজাইন, কেমন। সেটটা আজকে এত স্লো করতেছে বুঝতেছি না কারণ কি। আচ্ছা, আমরা এটারে আরেকটু বড় করে দিই, এটা বেশি ছোট হয়ে গেছে, এই নিলাম। এখন এটা থেকে আমরা এই এন্টার প্রেস করে আমরা এই ডলার লিখে দিই, ডলার সাইন, এরপরে হইল গিয়ে আছে 3,00,000,000, এরপরে 000। এখন এইটারে আমরা বোল্ড করে দিয়া বড় করে দিই, এটারে এইখানে এই বোল্ড করে দিলাম, এইখান থেকে আমরা বোল্ড করে দিই, বোল্ড। এবার এখান থেকে আমরা এটারে বড় করে দিই, এখান থেকে আমরা এইভাবে বড় করে দিই, যতটা বড় ওইখানে আছে। পঞ্চান্ন দিলাম। এখন এইটাকে আমরা দেখেন এখানে 97 আমাদের লাইন হাইট আছে, 97টারে আমরা কমায় দিই, কমায় দিলে কাছাকাছি চলে যাব। এখন দেখেন আমাদের মূল ডিজাইনটা যদি বন্ধ করি তাইলে আমাদের এই ডিজাইনের মূল শেপটা মোটামুটি চলে আসছে। আর অ্যালাইনমেন্ট খুব ইম্পর্টেন্ট, এগুলো সব অ্যালাইনমেন্ট এক সাইডে রাখবেন। দেখেন এই যে একটা আপনার পিঙ্ক কালারের একটা লাইন আসছে, ঠিক না, আপনি কি করবেন এইগুলোর সব একসাথে ধরবেন, ধরার পরে এই লেফট অ্যালাইন ঠিক করে দিবেন, লেফট অ্যালাইনে দিয়ে দিবেন, তাহলে এখানে লোগো এখানে ছবি। তা আমি 10 মিনিট আর সময় আছে আমার, আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাই দিই। আর এই ফুল টেমপ্লেট আর এই ডিজাইন আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এখন এখানে কিছুটা প্র্যাকটিস করবেন, এই শেপ তৈরি করে প্র্যাকটিস করবেন, আর ট্যাক্সগুলো আপনারা লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে এই ছবি কিভাবে বসাইবেন আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি, ছবি কিভাবে বসাইবেন, একটা বড় ছবি এখানে কিভাবে আনবেন, আর এইখানে একটা ছবি বসাইতে পারলে সবগুলাতে ছবি বসাইতে পারবেন, কেমন। তা আমি মূল ডিজাইনটা বন্ধ করে দিলাম। এখন এই যে শেপগুলো নিছি, এখানে যে কোনো একটা শেপে আমি ক্লিক করলাম, এই শেপটাতে ক্লিক করলাম, দেখেন আমি এই শেপটাতে ক্লিক করার সাথে সাথে এই শেপটার উপরে চলে আসছি। এখন আমি এখান থেকে মডার্ন হোম লিখি,
MODERN মডার্ন HOME হোম। কেমন? মডার্ন হোম লেখার সাথে সাথে এখানে মডার্ন হোমের অনেক ছবি চলে আসবো। এখান থেকে মনে করেন আমাদের ওইখানে মূলত ছবিগুলা কি কি ছবি ছিল, আমাদের কি কি ছবি দরকার। আমাদের মনে করেন ঘরের ভিতরে একটা ডাইনিং আছে, একটা ড্রয়িং রুম আছে, ঠিক আছে, একটা এটা কি বাথরুম, তাই একটা কিচেন, একটা ডাইনিং, একটা ড্রয়িং রুম। তা আমরা তিনটা নিয়ে আসি। আমরা প্রথম এটারে আবার বন্ধ করে দিই আমরা প্রথমে একটা ডাইনিং নিয়ে আসি। তাই মডার্ন হোম ডাইনিং, এখানে ডাইনিং লিখি DINING ডাইনিং। তাই ডাইনিং লেখার সাথে সাথে মডার্ন রুমের এই যে ডাইনিং চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটা ডাইনিং চুজ করে নিই। এখান থেকে মনে করেন যে আমরা আমাদের ডিজাইনের সাথে যাই এরকম একটা, বা ডিজাইনের সাথে যাক বা না যাক, এখান থেকে একটা ডাইনিং চুজ করে নিই। মনে করেন এই ডাইনিংটা আমরা চুজ করে নিতেছি। এখান থেকে এই যে কপি করলাম, কপি, এই যে কপি হয়েছে। আমরা এখানে আসবো, ঠিক এইটার উপরে ক্লিক করে আমরা Ctrl+V প্রেস করব। এরপরে এই যে ডিজাইনটা চলে আসছে, আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিব। কি করে দিব? তাই ক্লিপিং মাস্ক করে দিয়ে Ctrl+T প্রেস করে আমি এইটারে আর একটু ছোট করে দিই। এই যে ছোট করে দিতেছি, এখান থেকে ছোট হইলো, এখানে ধইরাই না এইখানে বসাই দিলাম। তাহলে এখন আমার ডাইনিংটা পারফেক্টলি বসে গেল। বাকি ছবিগুলো আমরা বসাইতে পারবো না? কি করেন স্যার, বাকি ছবিগুলো বসাইতে পারবো তো? তা ডিজাইন এই পর্যন্তই রইল। এই ডিজাইনের উপরে আপনারা বাকি কাজগুলো করবেন। আপনাদের এই ডিজাইনের উপরে বাকি কাজগুলো কইরা আপনারা জমা দিবেন। এই যে ডিজাইনটা আমি সবার উপরে উঠাই দিলাম, সোর্স ফাইলটা আমি দিয়ে দিব। এইটা জাস্ট এটা চোখ মেলবেন, চোখ মেলে দেখবেন কি কোন জায়গায় কি আছে, আবার চোখ বন্ধ করে এই কাজগুলো করবেন। কথা বুঝছেন নিবা ম্যাডাম? এই ফাইলটারে প্রথমে এইটারে সম্পূর্ণ করবেন। এই ছবি এরকম একটা ছবি আনার চেষ্টা করবেন গুগলে সার্চ দিয়া, আইনা এটা PNG ফাইল, এটা এখানে বসানোর চেষ্টা করবেন। একটা লোগো আনবেন, এই বাকি লেখাগুলো দিবেন, এই বুক নাও লিখবেন, এইখানে একটা QR কোড জেনারেট করবেন। QR কোড কিভাবে জেনারেট করে ফ্রিতে আমি সেটা দেখাই দিতেছি, আশা করি আপনারা জানেন, তারপরে দেখাই দিতেছি। এখানে আইসা লিখবেন QR কোড। এই যে দেখেন QR কোড জেনারেটর, শুধু QR লেখলেই QR কোড জেনারেটর চলে আসে। এখানে আইসা আপনারা কি করবেন, এই ইমেজে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা QR কোড নিয়ে নেবেন। কথা বুঝছেন? এখান থেকে একটা QR কোড নিয়ে আপনি ওইখানে বসাই দিবেন। আর কিভাবে QR কোড জেনারেট করতে হয় সেটা হইলো, আমরা এখানে আইসা এই যে এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, বিশেষ করে আমি এইখান থেকে QR কোড জেনারেট করি। এই যে QR কোড জেনারেটর, দা QR কোড জেনারেটর। তো এখানে আইসা আমি এইভাবে ক্লিক করি। ক্লিক করার পরে এইখানে আইসা আমি ওয়েবসাইট অনেক সময় লগ ইন করতে বলে, তা আমার বাসার পিসিতে ওয়েবসাইট লগ ইন করা আছে। এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনার এই যে এখান থেকে সাইন আপ ফ্রি, এখানে আপনি URL দিবেন, যেমন www.com এখানে দিলেন। দেওয়ার সাথে সাথে এই যে এখানে QR কোড হয়ে যায়, এখান থেকে সেভ দিলেই QR কোড সেভ হয়ে যায়, আর এখান থেকে ডাউনলোড দিলেই QR কোড ডাউনলোড হয়ে যায়। এখানে অনেকগুলো সিস্টেম আছে, আপনি কোন সিস্টেমে আসলে ডাউনলোড করতে চান, তা আমি বেশিরভাগ এগুলা চুজ করি। তো এইখান থেকে আপনি আবার এই যে এখানে ক্লিক করলে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবেন, বাইরের লোগোর কালার দিয়ে আপনি এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। কিভাবে এটাও দেখায় দিই। কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পরে এই যে দেখেন এই একটা কালার, এই একটা কালার, আপনি এখান থেকে মনে করেন যে কালার চেঞ্জ করে দিতে পারেন। যেমন দেখেন এখানে কোন কালার আসে, হেক্সা কোড দিলে অথবা এখান থেকে আপনার যে কোনো কালার, এখান থেকে এই যে এখানে ক্লিক করলেও আপনি কালার মানে পিক করতে পারবেন। এই যে এখান থেকে এই যে কালার পিক করতে পারবেন। আমি কালার পিক করে দিয়ে দিলাম, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইখান থেকে আমি গ্রিন কালার চুজ করে দিই, যেহেতু আমাদের ওই কার্ডের মধ্যে গ্রিন আছে। এই যে এখান থেকে কালার প্যানেল থেকে আমি এই যে গ্রিনে নিয়ে আসলাম, এইখান থেকে মনে করেন আমি গ্রিন কালার চুজ করে দিলাম, কারণ আমাদের ওই ইয়েতে তো সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে গ্রিন কালার আছে। তো দিলাম এখান থেকে, এই যে আমার এখান থেকে ডান দেওয়ার পরে আমি এখান থেকে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখানে নাম দিলে দিলাম, না দিলে নাই। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আমার কি হয়ে যাব, আমার ওই QR কোডটা ডাউনলোড হয়ে যাবে। এই যে QR কোডটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই ফোল্ডারে ক্লিক করলাম, দেখেন এখানে QR কোড চলে আসছে। এই যে এখানে QR কোড চলে আসছে। এখন এটারে ধইরা টান দিয়ে আইনা আমি যদি আমার এই ডিজাইনের মধ্যে ছাইরা দেই, ছাইরা দিলে বাস, এরপরে এটা অনেক বড় দেখাইতেছে, আমি এটারে ক্লিক করে আস্তে করে ছোট করে নিয়ে আসলাম। ছোট করে আইনা এখানে আমি যতটুক জায়গা নেয় ততটুক আমি এখানে জায়গাতে সেট আপ করে দিলাম। তাহলে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেই তো সুন্দর দেখা যাইতেছে, ঠিক না? তাহলে এই পর্যন্ত আমি আপনাদেরকে কইরা দিলাম, বাকি কাজগুলো আপনারা করবেন। এই যে এইগুলা লিখবেন, আর এই দুইটা ছবি
সেট আপ করবেন, ঠিক আছে? এই ছবিটা পিএনজি আনবেন, এই লেখাগুলো দিবেন। এরপরে এইটা কমপ্লিট হওয়ার পরে আপনারা নিজেরা একটা কপি করবেন, ওই ডিজাইনটা আমি দিয়ে দিব আজকে, কেমন? তাইলে এই পর্যন্ত আজকে ক্লাস রেকর্ডিংটা আমি এখনই আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি।